অংশগ্রহণ করবে তাদের উপযোগী প্রশ্নের সমাধান। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার উপযোগী কমন প্রশ্নের সহজ সমাধান, অর্থাৎ ইজি সলিউশন, শতকরা পার্সেন্টেজ, মুনাফা আসল, প্রফিট রিয়েল। মুনাফা প্রফিট, রিয়েল হচ্ছে আসল। প্রশ্নটি হলো, শিমুল একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন। শর্ত ছিল ব্যাংকে বার্ষিক 8% মুনাফা দিতে হবে। 1 বছর পর মুনাফার পরিমাণ হলো 2720 টাকা। এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন। এটি 2022 সালে বৃত্তি পরীক্ষায় আসছিল। তো প্রশ্নটির সহজভাবে আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ক দাগের প্রশ্ন হচ্ছে 8% কে ভগ্নাংশে প্রকাশ করো। খ দাগের প্রশ্ন, শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন। গ দাগ হচ্ছে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। সমাধান, ক দাগে আছে 8% কে ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ 8% সমান হচ্ছে 8/100। পার্সেন্ট অর্থাৎ শতকরা 100 আমাদের হাতে, 8/100। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 2 8 আর 4 25 100, অর্থাৎ 2 এর 25। আমাদের 2 এর 25 8% এর সাধারণ ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করলো। আরেকটা হচ্ছে শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আশা করি সবাই লক্ষ্য করবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। বাধা হচ্ছে এখানে বার্ষিক মুনাফার হার 8%, অর্থাৎ আমাদের এখানে বার্ষিক মুনাফা 8% দিতে হবে। লেখা আছে বার্ষিক মুনাফা 2720 টাকা। এই মুনাফার পরিমাণ হলো 2720 টাকা। তাহলে আমরা জানি আসল, আমাদের আসল নির্ণয় করতে হবে কত টাকা ঋণ নিয়েছিল, লোন নিয়েছিল। সেটা আমাদের লোন অর্থ ঋণ, আসলটা আমরা নির্ণয় করব। আসলের সূত্র হচ্ছে বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার সমান, তাহলে বার্ষিক মুনাফা হচ্ছে 2720 টাকা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার হচ্ছে 8। তাহলে 8 দ্বারা কাটলে 2720 কে 340 হয়, অর্থাৎ 3 8 24, 27 থেকে 24 বিয়োগ করলে হয় 3 32, 4 32 আর এই 0 8 0 0, অর্থাৎ 340। 340 এর সাথে 100 গুণ করবো, তাহলে এখানে আছে 2টা 0, এখানে একটা, 3টা 0, 34 একে 34, অর্থাৎ উত্তর হবে 3400 টাকা ঋণ নিয়েছিল। এটাই হচ্ছে আসল টাকা। এখন গ দাগের প্রশ্ন হচ্ছে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে 1 বছরের মুনাফা দিতে হয়, আমাদের অঙ্কে উল্লেখ আছে 2720 টাকা। তাহলে 5 বছরের মুনাফা দিতে হবে 2720 গুণ 5, অর্থাৎ 2720 সাথে 5 গুণ করলে হয় 13,600 টাকা। অতএব শিমুলের ঋণের পরিমাণ 3400 টাকা। এখানে খ থেকে আমরা পেয়েছি, অর্থাৎ এই খ থেকে 3400 টাকা পেয়েছি। অতএব 5 বছর পর পরিশোধ করতে হবে 34,000, সরি উপরে 3400 বলে ফেলছি, 34,000 টাকা খ থেকে প্রাপ্ত। 5 বছর পর পরিশোধ করতে হবে 34,000 যোগ 13,600 টাকা। যোগ করলে হয় 600 আর 13 আর 34 যোগ করলে হয় 47, 47,600 টাকা। অতএব 5 বছর পর তাকে 47,600 টাকা পরিশোধ করতে হবে। আমার অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।